হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেথি। চলো ম্যাথ নিয়ে একটু মাতামাতি করা যাক। তো আজ যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার, যেটা আমাদের কোষে দেখি 25, সেই চ্যাপ্টারের প্রবলেম সলভিং। আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আমাদের দরকার, যেগুলো জানা দরকার, সেগুলো জেনেছি। কনসেপ্ট পেয়েছি কিছু। উদাহরণস্বরূপ কোষে দেখি 25-এর একদম একের দাগের অঙ্কটা করেছি, দেখেছি কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে হয়। প্রবলেম সলভ করার যে 5টা স্টেপ মনে রাখার জন্য, কিভাবে একটা প্রবলেম সলভ করা যেতে পারে, তার জন্য বেসিক কয়েকটা স্টেপের কথা বলেছিলাম, যে এই স্টেপগুলো অ্যাপ্লাই করলে আমরা মোটামুটি যে কোনো প্রবলেমকে সলভ করতে পারি সহজে। এটুকু আমরা শিখেছিলাম আগের ক্লাসে। তো আজ যেটা করতে চলেছি সেটা হলো এই চ্যাপ্টারের যে পরবর্তী প্রবলেমগুলো আছে, একদম বেসিক মানে ইজি ম্যাথ থেকে শুরু করে মডারেট বা একটু টাফের দিকে আমরা যাব। তো সেগুলো হচ্ছে আমরা কোষে দেখি 25-এর 2, 3, 4, 5 এই দাগ নম্বরগুলো করার চেষ্টা করব, এবং নেক্সট স্টেপ অর্থাৎ একদম বেসিক ম্যাথ ছেড়ে তার পরের ধাপেরও কয়েকটা ম্যাথ বা কিভাবে কি করতে হয় সেটা আমরা শিখে নেবো আজ। তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে। সবার প্রথমে আসছি আমরা 2-এর দাগ। তো ফার্স্ট স্টেপ, ভালো করে অঙ্কটা পড়তে হবে এবং বুঝে আঁকতে হবে। তো সবার প্রথমে অঙ্কটা বলছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা কত, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য। আচ্ছা, সূর্যের উন্নতি কোণ মানে সূর্য কতটা উঁচুতে আছে। তাহলে প্রথমে আমরা ভূমিটা আঁকি। এই আমাদের হরাইজন্টাল রেখা বা অনুভূমিক রেখা, সেখান থেকে সূর্য আছে হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণে, আর মাঝখানে আছে একটা এরকম স্তম্ভ। তাহলে স্তম্ভ যদি এরকম থাকে আর সূর্য যদি এরকম 30 ডিগ্রি উন্নতি কোণে থাকে, তাহলে সূর্যের যে রশ্মির ফলে ছায়াটা যেটা পড়বে সেটা খানিকটা এরকম টাইপের হবে। এর ছায়াটা এই বরাবর পড়ার চেষ্টা করবে, ঠিক তো? অর্থাৎ ছায়া যেটা পড়ছে, এই যে এখানটায় ভূমিতে তো ছায়াটা পড়বে, ছায়াটা তো উপরে থাকবে না। তো ছায়া যেটা পড়বে সেটা এই কোণ ধরেই পড়বে। সূর্য যে কোণে থাকবে সেই কোণেই ছায়াটা পড়বে। অর্থাৎ আমরা পেলাম এই উন্নতি কোণ 30 ডিগ্রি, মানে সূর্য এরকম পজিশনে থাকবে। তোমরা যদি চাও সূর্যটাকে পরে আঁকতে পারো, অর্থাৎ প্রথমে ভূমি খুঁটিটা এঁকে নেবো, আর ছায়াটা পড়ছে আমাদের 30 ডিগ্রি কোণে। সূর্য যে কোণে থাকে ছায়া সেই কোণেই পড়ে। তাহলে এই 30 ডিগ্রি আঁকলাম, তারপর এটা পেছন দিকে আস্তে আস্তে বাড়িয়ে এখানে একটা সূর্য টাইপের করে দেখিয়ে দিতে পারো যে এখানে সূর্য ছিল। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ছবি, যে একটা স্তম্ভ আর সূর্য যদি 30 ডিগ্রি কোণে থাকে তার জন্য এই ছায়াটা আমাদের পড়ছে। ক্লিয়ার? ওকে। এবার বলছে উচ্চতা কত, স্তম্ভের উচ্চতা কত। তাহলে আমাদের প্রথম কাজ কি, নাম দিতে হবে। তাহলে নাম দেওয়া শুরু করি, এ বি সি। সূর্যকে নাম দিতে হবে, সূর্য বাদ। তো এখানে এবিসির মধ্যে এবিটা হচ্ছে আমাদের স্তম্ভ, যেটা অজানা বা জানতে চাওয়া হয়েছে। তাহলে এর উচ্চতা জানতে চেয়েছি, মানে এটা হচ্ছে আমাদের এইচ। আর বলেছে যখন উন্নতি কোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে 9 মিটার। তাহলে ছায়া তো পড়ছে মাটিতে, তাহলে এইটা হচ্ছে আমাদের ছায়া দৈর্ঘ্য, এটা 9 মিটার, এটা এইচ মিটার। তাহলে এই গেল আমাদের পিকচার। এবার আমাদের পড়া হলো, ছবি আঁকা হলো, নাম সে দেওয়া শেষ হলো। এইবারে অঙ্ক শুরু করতে হবে। তাহলে অঙ্ক শুরু করার সময় আমরা প্রথম কি দিয়ে শুরু করব? সবার প্রথমে আমরা ধরে নেব, যাকে যাকে ধরা হলো সেটা আমাদের ফার্স্ট লিখতে হবে। একটু লিখে নেওয়া উচিত, একদম ডাইরেক্ট অঙ্ক না করে একটু লেখা উচিত যে আমরা কাকে কোনটা নাম দিলাম, কে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। ওকে, তো সবার প্রথমে লিখছি এবি। ধরি এবি সমান সমান
স্তম্ভের দৈর্ঘ্য সমান সমান h মিটার। ওকে, তাহলে যেটা ধরা দরকার ধরা, আর কিছু ধরতে লাগছে কি? নো। তো তো এটা লেখা হয়ে গেল। এবার যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। বিসি মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য সমান সমান 9 মিটার। আর উন্নতি কোণটা, উন্নতি কোণে বেশি কিছু ভাষা না দিলেও চলে, আমাদের উন্নতি কোণ হচ্ছে BCA সমান সমান 30 ডিগ্রি। বলেছিলাম কোণের নাম দেওয়ার সময় চেষ্টা করতে হবে এই অর্ডারটা মেনটেন করার। আগে হরাইজন্টাল বরাবর আসবো BC, তারপরে উপরের দিকে। অবনতি কোণের ক্ষেত্রেও তাই, BC যদি এদিকে কিছু থাকে সেইটা পরে, এটা চেষ্টা করা ভালো, নয়তো এমনি নাম দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের প্রথমে হলো ধরা, তারপরে যেগুলো প্রদত্ত সেগুলো লেখা হয়ে গেল। এইবার আসছে আমাদের প্রশ্নানুসারে বা অঙ্কনানুসারে যা খুশি। তাহলে আমরা কি করছি, আমরা সবসময় খুঁজবো কি? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, অন্য কোনো ত্রিভুজ না। আমরা এখানে যা নিয়ে আলোচনা করব সব সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এখানে তো আমাদের সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। কি নাম? ABC বা ACB, যা খুশি নাম দিতে পারি। তাহলে আমরা লিখছি ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এইবারে অনুপাতটা নিতে হবে। দেখো, এই পার্টটা করার আপাতত দুরকম পদ্ধতি হয়। একটা, যেটা আগের দিন বলেছিলাম যে 3টে অনুপাত মোটামুটি মনে রাখলেই হবে, সাইন কস ট্যান, এই তিনটাকে আগে কাজে লাগাবো। তো এই পদ্ধতিতে আগে করাই। আর একটা কিভাবে করা যেতে পারে সেটা দেখাবো, যদি পছন্দ হয় করতে পারো, সেইভাবেও এইভাবেও করতে পারো, যে কোনো একটা। তো আগে দেখি আমরা কিভাবে এগোচ্ছি। তো এখানে এবারে দেখবো শুধু বাহু কোনটা কোনটা বলা বলা আছে, এই 9 মিটার, আর একটা ধরেছি আমরা এইচ। এখানে অতিভুজের কোনো গল্প কি আছে? ধরা হোক বলা হোক কিছু নেই, তাহলে অতিভুজ টোটালি বাদ। আর অতিভুজ বাদ গেল মানে কে কে বাদ গেল? আমরা কাদের নিয়ে আলোচনা করবো ভেবেছি? এক হচ্ছে সাইন, এক হচ্ছে কস, আর এক হচ্ছে ট্যান। বাকি সব বাদ, কোসেক সেক কট বাদই দিয়ে দিয়েছেন পুরো। তাহলে সাইন মানে তো লম্ববাই অতিভুজ, ওর মধ্যে অতিভুজ ঢুকে বসে আছে। এখানে অতিভুজের কোনো গল্প বলা নেই, তাহলে সাইন বাদ চলে গেল। কস ভূমিবাহী অতিভুজ, সেখানে অতিভুজ রয়েছে, এও বাদ চলে গেল। রইল বাকি ট্যান। ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? যে কোনটা দেওয়া রয়েছে তার বিপরীতেরটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব রয়েছে। কোনটা যার সাথে ঠেকে আছে সে হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমিও রয়েছে। তাহলে লম্ব আর ভূমি জানা রইল, মানে আমরা ট্যানকে নিয়ে কাজ করব। বোঝা গেল? নেক্সট অঙ্ক থেকে কিন্তু এটা বলবো না, জাস্ট কোন কোন বাহু জানা আছে সেটা দেখব, অনুপাত চুজ করব। বোঝা গেল? তাহলে চলো, কোন অনুপাত নিচ্ছি আমরা? ট্যান। তাহলে সমান সমান ডান দিকে লিখছি আমরা ট্যান। ট্যান কত? ট্যান থিটা দিতে হয়, এখানে থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর ট্যান মানে বাঁদিকে লিখছি আমরা কি? লম্ব বাই ভূমি। লম্বটা কোনটা? এবি, আগে নাম দিয়ে লিখতে হয়। আর ভূমিটা হচ্ছে আমাদের বিসি। বোঝা গেল? প্রথমে আমরা অনুপাতটাকে চুজ করে নিলাম, নিয়ে ওই অনুপাত ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই এবি বাই বিসি বসিয়ে দিলাম। ক্লিয়ার? এইবার এবি মানে কি? এবি মানে হচ্ছে আমাদের এইচ, এবির জায়গায় বসালাম এইচ, বিসির জায়গায় কত বসাবো? 9। সমান সমান tan 30 এর মান কি? tan 30 এর মান 1/√3, সরি 1/√3। বা আমাদের বের করতে কি বলেছিল? স্তম্ভের উচ্চতা মানে এইচ এর মান বার করতে হবে, তাই এইচ কে রাখলাম, 9 কে ওদিকে পাঠাচ্ছি। 9 আছে তলায় থাকা মানে হচ্ছে ভাগে থাকা, ওদিকে পাঠালে গুণ, অর্থাৎ উপরে বসছে। হয়ে গেল? এইবার তলায় যদি কখনো রুট যুক্ত টার্ম থাকে
সেরকম ভাবে রাখা যায় না। অর্থাৎ আমরা শিখে এসেছি করণী নিরসন করা, নিচে রুট থাকা মানে সে করণী, রুট যুক্ত টার্ম হচ্ছে করণী, তাহলে সেই করণীকে নিরসন করে দিতে হবে। তাহলে রুট 3 মানে হচ্ছে শুদ্ধ করণী, শুদ্ধ করণীকে নিরসন কিভাবে করে, ওই টার্মটা দিয়েই উপরে নিচে আরেকবার গুণ করে দিতে হয়। ঠিক, তাহলে কি করছি, ওই টার্মটাই মানে রুট 3 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। তারপরে কি হলো, নিচে রুট 3 ইন্টু রুট 3, একই করণী দুবার গুণ করলে, শুদ্ধ করণীর ক্ষেত্রে বলছি, মিশ্র করণী কিন্তু নয়, শুদ্ধ করণী যেমন রুট 2, রুট 3, রুট 5 এরা হচ্ছে সব শুদ্ধ করণী। যদি একই শুদ্ধ করণী দুবার গুণ করে দেওয়া হয় শুধুমাত্র রুটটা পালিয়ে যায়, মানে রুট 3 ইন্টু রুট 3 গুণ করলে শুধু 3, বোঝা গেল। রুট 5 ইন্টু রুট 5 তাহলে কি হবে, শুধু 5। রুট 2 ইন্টু রুট 2 কি হবে, শুধু 2। ক্লিয়ার, যদি কখনো অঙ্কে আসে করা যাবে। তাহলে উপরে পাচ্ছি 9 ইন্টু রুট 3 মানে হচ্ছে 9 রুট 3, এই 3 আর এই 9 কেটে গেল, 3 দিয়ে 9 কাটলে 3, তাহলে উত্তর পেয়ে গেলাম 3 রুট 3। বোঝা গেল, তাহলে আমরা পাচ্ছি অতএব h সমান সমান 3 রুট 3। উত্তর লিখে দিতে হবে। উত্তর কোথায় লিখি, উত্তর সাইডে লিখে দিচ্ছি, তোমরা নিচের দিকে লিখবে। তাহলে উত্তর লিখব স্তম্ভের উচ্চতা, যেরকম বইয়ে জিজ্ঞেস করবে ঠিক সেই লাইনটা লিখে দিলেই হবে। স্তম্ভের উচ্চতা সমান সমান পেয়ে গেছি 3 রুট 3 মিটার। ব্যাস, বোঝা গেছে। এইটুকুই অঙ্ক আমাদের। প্রথমে ধরা, তারপরে প্রদত্ত লেখা, তারপরে যখন ত্রিভুজে ঢুকছি আগে আমরা কি অনুপাত নিয়ে কাজ করবো সেটা বুঝে নেওয়া, সেই অনুপাতটা কি লেখা হয়, লম্ববাই ভূমি কি লম্ববাই অতিভুজ কি ভূমিবাই অতিভুজ, সেটা সাইন না কস না ট্যান নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। ব্যাস, শুধু তাদের মান বসিয়ে দেবো, তারপরে সমাধান তো মোটামুটি সবাই শিখে গেছে। যদি না শিখে থাকি তাহলে কমেন্ট বক্সে বলো, সেই নিয়ে একটা ছোট করে ডাউট সেশন করে দেবো। ক্লিয়ার, ওকে। তাহলে এই গেল আমাদের 2 দাগের অঙ্ক। আচ্ছা, আমি বলেছিলাম যে এই পার্টটা, এই সলিউশন পার্টটা আরো একভাবে করাবো, তো দেখি বলে দিই। তো শুধু এইটুকু পার্ট, বাকি সব অঙ্ক সেম, শুধু সলিউশনের পার্টটা একটু ডিফারেন্ট ওয়েতে করছি। এইভাবে করা যেতে পারে, অথবা আরেকটা ওয়ে, সেটা আমি করে দেখাচ্ছি। তো আরেকটা ওয়েতে করতে গেলে তখন আর ওই শুধু সাইন কস ট্যান ভাবলে চলবে না, আমাদের পুরো 6টা নিয়ে কাজ করতে হবে। তাই আমাদের যেহেতু সমস্যা হয় না, যে মনে রাখতে সমস্যা, যে এতগুলো মান মুখস্থ করতে হবে হ্যান ত্যান, তো সেই হিসেবে বলা যে যদি 3টে নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের একটু সহজ হয়, ভাবনা ছোট হয়, সেই হিসেবে আরেকটা ছিল। কিন্তু এইটার ক্ষেত্রে, এই পদ্ধতির ক্ষেত্রে আমরা শুধু এটাই করব যে কি কি বাহু রয়েছে, যেটা অজানা সেটাকে বসাবো উপরে। আগে অনুপাত নিচ্ছি না, ট্যান সাইন কস আগে চুজ করছি না, আগে বাহু দেখছি। এবি টা অজানা, তাই এবি বসবে উপরে, আর যে বাহুটা জানা সেই বাহুটাকে বসাবো নিচে। এইবার দেখবো যে কি বসালাম, উপরে এবি আর নিচে বিসি। এবি মানে হচ্ছে লম্ব, নিচে বিসি মানে হচ্ছে ভূমি, আর লম্ব বাই ভূমি মানেই হচ্ছে ট্যান। কোণের মাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি যেটা করলাম সেটা আগে ট্যানকে বেছে নিয়ে এটাকে লিখলাম, আর এই পদ্ধতির ক্ষেত্রে আগে নাম লিখলাম তারপরে এটা। বোঝা গেল? তারপরে সেই একই স্টেপ সেম যেভাবে করা হয়েছিল, আমি তো করে করছি না। h/9 সমান সমান 1/√3, তারপর ডট ডট যা যা হয়েছিল সেম, শুধু এই চুজ করাটা একটু ডিফারেন্ট ওয়েতে চুজ করা হচ্ছে। যেটা অজানা সেটা উপরে বসাবো, যেটা জানা সেটা নিচে। তাহলে দেখে নেবো তারপরে যে লম্ব বাই অতিভুজ আসছে কি লম্ব বাই ভূমি আসছে কি ভূমি বাই অতিভুজ আসছে, সেই অনুযায়ী আমরা অনুপাতের নামটা লিখে দেবো। বোঝা গেল? তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে তোমাদের যেটা মনে হবে সেই পদ্ধতিতে করো। তাহলে এই গেল আমাদের 2 দাগের অঙ্ক।
চলো সময় নষ্ট না করে 3 এর দাগে যাওয়া যাক। তো 3 এর দাগের অঙ্কটা কি বলছে? 3 এর দাগের অঙ্কটা বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে? তাহলে একটা মাঠ থেকে ঘুড়িকে ওড়ানো হয়েছে, ঘুড়িটা একদম সোজা মাথার উপরে উঠছে। কিরকম ভাবে উঠছে? না একটু কোণ করে উঠছে। কত ডিগ্রি কোণ করে? না 60 ডিগ্রি কোণ করে, তাই তো? তাহলে আমরা করছি কি, এই একটা মাঠ, মাঠের মাঝখানে এই আমি দাঁড়িয়ে আছি এরকম করে, তো এরকম করে দাঁড়ায় না, লাটাই নিয়ে দাঁড়ায়। তো এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। তো আমার ছবিটা মুছে দিই, বড্ড বাজে লাগছে। এইখান থেকে ঘুড়িটা ওড়ানো হচ্ছে এইভাবে, এইখানে কোনো একটা ঘুড়ি উঠছে। কত ডিগ্রি কোণ করে উঠছে ভূমির সাথে? না 60 ডিগ্রি কোণ করে উঠছে। তাহলে বলছে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঠছে, মাঠ থেকে কতটা উঁচুতে উঠছে, মানে এইটা আমাদের বার করতে বলেছে। ছবি পরিষ্কার, কিচ্ছু নেই ছবিতে, ঠিক? তাহলে এইটা, আচ্ছা সুতো কোনটা আমাদের? সুতো কোনটা? এই হেলাধারিটা সুতো। সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছিলাম 150 মিটার লম্বা সুতো। তাহলে 150 মিটার কোনটা? সুতোটা। অর্থাৎ এইটা বলা আছে 150 মিটার। ভূমি কিছু বলেছে কি? না, তো বাদ। আর চেয়েছে কি? ভূমি থেকে ঘুড়িটা উঠছে কত উঁচুতে। তাহলে যেটা চাওয়া হয় সেটা ধরা হয়, সেটা হচ্ছে আমাদের এইচ মিটার। হলো, নাম দেওয়া শুরু করি। তাহলে প্রথমত ঘুড়ির জায়গায় এটা নাম দিচ্ছি আমি এ, এটা বি, এটা সি। এরকমই নাম দিতে হবে, তার কোনো মানে নেই। তুমি চাইলে এ বি সি নাম দিতে পারো, নামটা কোনো ফ্যাক্টর না, কিন্তু নাম দিতে হবে। আর নাম দেওয়ার পরে কাকে কাকে নাম দিলাম একটু লিখে দিলে ভালো হয়। না লিখলে যদি নাম্বার বেশি পেয়ে যাও টোটালের উপরে, তাহলে নাম্বার কাটার জায়গা তৈরি হয়ে যাবে। এগুলো মনে থাকবে। ওকে, তাহলে সবার আগে ধরে নেব কি কি। ধরি এবি সমান সমান, আচ্ছা এবি সমান সমান কি লিখবো? ভূমি থেকে ঘুড়ির উচ্চতা। ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, ঘুড়ি সমান সমান এইচ মিটার ধরি। একবার ধরি লেখা হয়ে গেছে, যেটা না দিতেও চলে। তো এবি সমান সমান ধরা হয়ে গেল, যেটা ধরার কথা। জানা আছে কোনটা? এসি বা সিকে, সেটা কি? সুতোর দৈর্ঘ্য সমান সমান 150 মিটার। ডান। আর কোণ বিসিএ সমান সমান 60 ডিগ্রি। ব্যাস, ধরা হয়ে গেল, যেগুলো দেওয়া আছে লেখা হয়ে গেল। এবার কি করব? প্রশ্নানুসারে বা অঙ্কনানুসারে বা প্রশ্নানুসারে, আগেটা প্রশ্নানুসারে লিখেছিলাম। তো কি লিখবো? কোন পদ্ধতিতে করব? প্রথমটাতেই করি, মনে রাখতে কম হয়। তাহলে দেখো আমাদের কি কি জানা বা দেওয়া আছে, কোন কোন বাহু সম্বন্ধে কথা হচ্ছে। সোজা কথা কি কি? লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজ কোথায় থাকে? কোন অনুপাতে? সাইন, কস না ট্যান? সাইন। সাইন মানেই তো লম্ব বাই অতিভুজ। ব্যাস, আমরা নিয়ে নিচ্ছি সাইন। থিটা মানে 60 ডিগ্রি এখানে। ব্যাস, অনুপাত চুজ করা হয়ে গেছে। বাকিতে কি লিখবো? সাইন মানে যেটা সেটাই। সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে এই কোণের এই বিপরীতে যে বসে আছে বাবু, আমাদের এবি বাবু। আর নিচে কি বসবে? অতিভুজ। অতিভুজ কি? এসি। ব্যাস এইটুকু পারা যাবে তো? অবশ্যই।
অবশ্যই করতে হবে। বা এবি মানে এইচ, এসি মানে 150 সমান সমান সাইন 60 মানে কত, √3/2, বা এইচ সমান সমান 150 ওদিকে গুণ হয়ে যাবে, যেহেতু তলায় আছে হয়ে গেলে গুণ √3/2 ইন্টু 150, 2 দিয়ে 150 কে কাটলে 75 সমান সমান 75√3। ওকে, দেখো এই যে অঙ্কগুলো আসছে আমাদের উত্তরে √3 দিয়ে উত্তর আসছে, যদি প্রশ্নে √3 এর মান দেওয়া থাকে তাহলে আমরা বসাবো, নয়তো এই পর্যন্ত রাখলেই অঙ্ক উত্তর হয়ে যাবে। উত্তর দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঠিক? অনেক অঙ্কে প্রশ্নে কিছু বলা থাকে না যে √3 মান বসাতে হবে কিনা, কিন্তু উত্তরে গিয়ে দেখলে দেখা যাবে দশমিকের উত্তর আছে। মনে হতে পারে কি কথা, আমাদের এখানে 75√3 উত্তরে আছে দশমিকে, ঠিক? তো ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, যদি প্রশ্নের শেষে ব্র্যাকেটে √3 এর আসন্ন মানটা বলে দেওয়া থাকে তখন সেটা আমাদের বসাতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমাদের উত্তরটা লিখে দিতে হবে। অতএব ঘুড়ির উচ্চতা, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা সমান সমান 75√3 মিটার। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি 4 থেকে। চলো মুছে ফেলি। দেন বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি একটা নদী আছে, তার একটা পাড়ে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গিয়ে দেখছি নদীর পাড়ের প্রেক্ষিতে গাছের পালকে 60 ডিগ্রি কোণে আছে। বাপরে বাপ, ব্যাপারটা কি ঘটলো? তো এখানে আমাদের তাল গাছটা মেন কথা নয়, কারণ তাল গাছের উচ্চতা নিয়ে কোনো কথা হচ্ছে না। মেন জিনিস কি, নদীর ওপার এপার, এপারে আছি আমি, ওপারে আছো তুমি, তাই তো? এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তো আমাদের এখানে নদী আছে একটা, নদীর এই পারে একটা তাল গাছ আছে, ধরছি এই এ পয়েন্টে একটা তাল গাছ আছে, ঠিক তার উল্টো পারে ওই সোজাসুজি একদম এই বি পয়েন্টে একটা খুঁটি পুঁতেছি গরু বাঁধবো বলে। তো সেই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে যাচ্ছি, পাড় ধরে সরে যাচ্ছি, নদীর মধ্যে নেমে যাচ্ছি না। তো এই পাড় ধরে 7√3 মিটার সরে এলাম, এখানে সরে এসে পাড়ের সাপেক্ষে তাল গাছকে দেখছি। এবার মানে নদীর এপারে ছিলাম খুঁটি পুঁতে, ওদিকে ছিল তাল গাছ, এবারে তাল গাছ পড়া বরাবর সরে এসেছি, সরে এবারে খুঁটির দিকে তাকাচ্ছি। খুঁটির দিকে তাকিয়ে আমরা কি দেখছি না, পাড়ের সাপেক্ষে ওটা 60 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ এই সোজাসুজি আমরা খুঁটি পুঁতেছি, এই সরে গিয়ে এই বিন্দু থেকে যখন এদিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি এটা কত ডিগ্রি কোণ হয়ে গেছে, 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা এই পয়েন্টটার নাম দিচ্ছি সি, অর্থাৎ এ পয়েন্টে ছিল তাল গাছ, তার উল্টো দিকে বি পয়েন্টে আমরা খুঁটি পুঁতেছি, সেখান থেকে সরে গেছি কতটা না 7√3 মিটার, 7√3 মিটার সরে গেছি। সরে গিয়ে সি পয়েন্ট থেকে যখন আমি তাল গাছটাকে দেখছি সেটা 60 ডিগ্রি কোণে দেখছি। বোঝা গেল? ছবি বোঝা গেছে? তাহলে আমাদের চাওয়া হয়েছে কি, নদীটা কতটা চওড়া। তাহলে নদীটা কতটা চওড়া থাকে, উচ্চতার লাইনে আমরা সাধারণত এইচ ধরে থাকি, তাহলে আমাদের নদীটা কতটা চওড়া মানে চেয়েছে এই এর মানটা, ঠিক তো? তাহলে এবিটা যেহেতু চওড়া চেয়েছে তাই এটাকে আমরা এইচ ধরছি না, এক্স ধরছি। যদি কারোর মনে হয় এইচ ধরে করবো, করতে পারবো, কোনো সমস্যা নেই।
তাহলে এটা এক্স মিটার। ওকে, তাহলে চলো আমাদের আঁকা শেষ। অঙ্কে যখন ঢুকবো তখন সবার আগে আমাদের ধরে নিতে হবে, ধরি এবি সমান সমান নদীর চওড়া, ভাষাটা শুনতে খারাপ, শুনতে ঠিক মানে খাপ খাচ্ছে না। নদীর চওড়া বলতে কি, যাই আমাদের জাস্ট বোঝানো দরকার, আমরা তো সাহিত্যিক না, জাস্ট এবি মানে নদীর চওড়াটাকে বোঝাচ্ছে, সমান সমান এক্স মিটার ধরি। হলো, এবারে দেওয়া আছে কোনটা, দেওয়া আছে আমাদের বিসি। বিসি সমান সমান 7√3 মিটার। এখানে লিখলাম না, লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, তো যেখানে যেখানে আমরা মনে হবে যে লেখাটা সমস্যা, না লিখলে ভাষায় না লেখাটা চলবে, কিন্তু নাম এই যে বিসিটা 7√3 মিটার এটা আমাদের দেখাতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের লিখলাম বিসি সমান সমান 7√3। তো আমাদের আরেকটা জিনিস যেটা লিখে নিতে হবে সেটা হচ্ছে কোণ বিসিএ। বিসিএ সমান সমান 60 ডিগ্রি। তাহলে যেটা ধরাটা আমাদের ধরা হয়ে গেল, যেটা যেটা প্রদত্ত ছিল সেটাও লেখা হয়ে গেল। এবার প্রশ্নানুসারে বা অঙ্কনানুসারে, প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি নেব, কোন কোন বাহু জানা আছে সেই অনুযায়ী অনুপাতটাকে আগে ধরে নেব। তাহলে আমাদের কে কে জানা, লম্ব ভূমি, কোনটা যার সাথে থেকে আছে সে তো ভূমি, অতিভুজের কোনো বালাই নেই। একটা জিনিস মনে রেখে দাও, এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম অঙ্কে আমরা ট্যান নিয়েই কাজ করব। অতিভুজ কখন আসছে, শুধু যখন ভুঁড়ি ওড়াচ্ছি, ঠিক যখন ভুঁড়ি ওড়াবো সুতোর কথা আসবে তখনই শুধুমাত্র অতিভুজ আসবে। আর একটা টাইপ আছে যখন এরপরেই করবো আমরা, যখন কোনো জিনিস ভেঙে পড়ে, যখন টেলিগ্রাফ পোস্ট হোক বা গাছ হোক যখন ভেঙে পড়ে তখন সেখানে আমাদের অতিভুজটা কাজে লাগে। আর কোনো অঙ্কে অতিভুজ কাজে লাগে না মানে সাইন কস লাগেই না, ঠিক শুধুমাত্র ট্যান নিয়ে কাজ হবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে ট্যান, ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, এবি, এই হচ্ছে এবি আর বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হয়ে গেল, বা এবি মানে হচ্ছে আমাদের এক্স, বিসি মানে হচ্ছে আমাদের 7√3, tan 60 মানে √3। তাহলে কি করব, বা x সমান সমান তলাটা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে তলা যে আছে ওইদিকে চলে গেলে √3 ইন্টু 7√3। এরকম থাকলে গুণ কাদের মধ্যে হয়, শুধু করণী করণী গুণ হয়, আর 7টা এমনি বসে যায়। তাহলে 7টা রইল, √3 গুণ করতে আসছে আমাদের শুধু 3। তাহলে √3 আসছে শুধু 3 আর 7, 3 7 21, 27 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 21। ব্যাস, তাহলে নদীটা কতটা চওড়া, নদীটা 21 মিটার চওড়া। বোঝা গেল? তাহলে ভাবো একটা নদী কতটা চওড়া, নদী পার না করে আমরা বলে দিলাম, এক পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা নিজে পড়ে দেখাবো একদিন, কেমন? তো উত্তর লিখে নিও। অতএব নদীটি 21 মিটার চওড়া। বাস, তাহলে এই গেল আমাদের চারের দাগ। ঠিক আছে, বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ ক্লিয়ার, নিজে চেষ্টা করা যাবে। তো ঠিক আছে, চলো 5এর দাগে যাওয়া যাক। চলো 5এর দাগ শুরু করি আমরা। 5 তো বলছে 5এর দাগে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। কি হয়েছে, একটা টেলিগ্রাফ পোস্ট ছিল, টেলিগ্রাফ পোস্ট ধরো এটা ছিল,
এইটা হচ্ছে আমাদের মাটি। আচ্ছা, এঁকে গেছে টেলিগ্রাফ পোস্ট, সোজা থাকার কথা ঝড়ের আগে। এই হচ্ছে আমাদের টেলিগ্রাফ পোস্ট। ঝড়ে কি হয়েছে, টেলিগ্রাফ পোস্টটা মচকে গেছে মাটি থেকে কিছুটা উপরে, একদম গোড়া থেকে না। তো মচকে গিয়ে তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, মানে এরকম জায়গায় ভেঙেছে তৈরি। তাহলে এই অংশটা এইভাবে পড়বে এই জায়গাটায়। তার এখান থেকে আমাদের গোড়াটা পড়েছে এইভাবে, বোঝা গেল? তাহলে পড়ার ফলে এই যে মাথার অগ্রভাগটা পড়েছে মাটিতে, সেটা কোথায় পড়েছে না, গোড়া থেকে 8√3 মিটার দূরে, তাই তো? হ্যাঁ, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে এই অংশটা এখন আর নেই, এটা ডট ডট আকারে থাক। তাহলে এবার আমরা করছি, এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যে অংশটা মাটিতে পড়েছে, মাটিতে পড়ার পরে যে মাটির সঙ্গে কোণটা তৈরি হয়েছে, মানে অনুভূমিকের সঙ্গে যে কোণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে বলেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল। তাহলে মাটি থেকে কতটা উঁচুতে মুচকে ছিল জানি না, ধরে নিলাম আমরা এইটা হচ্ছে এইচ, ধরি এইচ মিটার উঁচুতে মুচকে ছিল। আর এই যে ভেঙে যে অংশটা গেছে, মানে যে বাকি অংশটা কত ছিল, যেটা জিজ্ঞেস করেছে, পোস্টের মোট উচ্চতা কত ছিল। তাহলে পুরো পোস্টের উচ্চতা জানতে গেলে এই যেটুকু মুচকে ছিল যে অংশটুকু, সেটা তো আমি এইচ এর মান পেয়ে গেলাম ধরো। তাহলে এইচ এর মান বের করছি, আর এই বাকি অংশটা জানতে হবে। তাহলে বাকি অংশটা ধরে নিচ্ছি এক্স, আর এই বাকি অংশটাই তো আমাদের এই ভেঙে পড়েছে। তাহলে এই অংশটার নাম দিচ্ছি আমরা এক্স, বোঝা গেল? তাহলে আমরা নাম দিচ্ছি এ বি, এটা সি, আর এই যেটা ছিল আগে এটা লিখে দিলাম আমরা ডি। নাম দেওয়া হলো। চলো অঙ্ক শুরু করা যাক। তাহলে প্রথমে ধরে নিচ্ছি এ বি সমান সমান মুচকে যাওয়া অংশের উচ্চতা, মুচকে যাওয়া অংশের ভাষাটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা কি তোমরা নিজের ভাষাতে লিখতে পারো। অংশের উচ্চতা সমান সমান এইচ মিটার, ঠিক আছে? আর কি ধরে নিচ্ছি, এসিটা। আচ্ছা, এসি মানেই হচ্ছে এডি, ঠিক তো? তাহলে এডি আর এসি সমান সমান এক্স মিটার ধরে নিচ্ছি, কারণ এটাকে ভাষাটা কিভাবে বলবো একটু সমস্যা। বলতে পারো মুচকে যাওয়া অংশ থেকে অগ্রভাগের দূরত্ব বলা যেতে পারে, চাইলে লিখতে পারো, নাহলে শুধু এক্স মিটার ধরে নিলেও চলে। আচ্ছা, আর একটা এবারে কি ধরাগুলো হয়ে গেল। আর যেগুলো দেওয়া আছে কি কি আমাদের বিসি আর দেওয়া আছে আমাদের কোণের মানটা। তাহলে বিসি সমান সমান পোস্টের গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব, পোস্টের গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব সমান সমান 8√3 মিটার। আর কি লিখতে হবে না, কোণের মাপ, কোণ বিসিএ সমান সমান 30 ডিগ্রি। ব্যাস কভার হয়ে গেল। যেটা যেটা ধরা ছিল ধরা হয়ে গেল, যেটা যেটা দেওয়া ছিল সেটা সেটা লেখা হয়ে গেল। এবার প্রশ্নানুসারে ত্রিভুজের নামটা আগে দিতে হবে। ত্রিভুজের নামটা কি দেব, এবিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে কাকে কাকে নেব, তোমরা যে কোনো দুটো নিতে পারো, তবে যে কোনো দুটো নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে একজন যেন অবশ্যই জানা কেউ থাকে। মানে তোমাদের মনে হতে পারে হ্যাঁ আমি নেবো লম্ব আর অতিভুজ, একজন এইচ আছে একজন এক্স আছে, দুজনেই অজানা।
যদি আমাদের হাতে সেরকম অপশন না থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এখানে অপশন রয়েছে। একজন জানাবাবু বসে রয়েছে, হ্যাঁ জানাবাবু মানে জানাবাবু অমুক জানা নয়, তো জানা মানে যার বাহুর একটা মান জানা আছে সেরকম। ওকে, তাহলে আমরা নিতে পারি হয় এইচ এর সঙ্গে একে নিতে পারি বা এর সঙ্গে একে নিতে পারি, যেটা খুশি নিতে পারি। তাহলে আমাদের প্রথমে কি চেয়েছে? প্রথমে চেয়েছে কতটা ওপরে মুচকে ছিল মানে এইচ। তাহলে প্রথমে এইচ কে নিয়ে কাজ করবো। তাহলে এইচ এর সঙ্গে কাকে নেবো না জানাবাবুকে। তাহলে এইচটা কি লম্ব আর জানাবাবুটা কি ভূমি, ঠিক? তাহলে লম্ব আর ভূমি মানেই হচ্ছে ট্যান 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 ট্যান। চলো তাহলে tan 30 ডিগ্রি আর বাঁদিকে লিখবো কি লম্ব বাই ভূমি এবি বাই বিসি। তাহলে বা এবি মানে হচ্ছে আমাদের এইচ আর বিসি মানে হচ্ছে আমাদের 8√3 সমান সমান tan 30 মানে 1/√3। ক্লিয়ার? তাহলে বা তোমরা তলায় করবে, মুছছি না, জায়গা নেই বলে সাইডে করছি, কেমন? তাহলে এইচ এর মান বার করব, এইচ রইল পড়ে, তলাটা ওদিকে গুণ হয়ে যাবে। তাহলে 1/√3 ইনটু 8√3, তাহলে √3 গেল কেটে, পড়ে আছে শুধুমাত্র 8। তাহলে বা এইচ সমান সমান 8 পেয়ে গেলাম। বোঝা গেল? আর তাহলে একটা অজানার মান বেরিয়ে গেল, আমাদের আরেকজনের মান বার করতে হবে, সেটা হচ্ছে আমাদের x। তাহলে আবার আরেকবার লিখতে হবে, কি লিখবো একটু মুছছি, এই অংশটুকু মুছে দিচ্ছি, তো দেখা হয়ে গেছে। তাহলে হচ্ছে তাহলে আবার আর তো ত্রিভুজ নেই, একটাই ত্রিভুজ, তাহলে ফের ওই ত্রিভুজটাকে লিখবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের এ কে আমাদের সারতে দিয়েছি আমরা, তাই তো? এই যে কাজ আমরা খতম। তাহলে আমাদের এবারে দরকার হচ্ছে আমাদের x এর মান বার করা। তাহলে x এর মান বার করতে গেলে এবার x কে নেবো, x এর সঙ্গে কাকে নেবো? সেই একই যে জানাবাবু বসে আছে তাকেই নেবো, ঠিক আছে? তাহলে আমরা নিচ্ছি কাকে? অতিভুজকে আর ভূমিকে। এই এলো আমাদের কেস, অতিভুজ ঢুকেছে এবার, ঠিক আছে? তাহলে অতিভুজের সঙ্গে ঢুকছে কে? ভূমি। তাহলে ভূমি আর অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ কে? কস। ভূমিতে অতিভুজ পড়লেই কস তৈরি হবে, ঠিক? আর দেওয়ালে মানে লম্বে যদি অতিভুজ পড়ে সাইন হয়ে যাবে, একদম দেওয়াল চকচক করবে, মনে থাকবে তো একদম। তাহলে ভূমিতে যদি অতিভুজ, ভূমি আর অতিভুজ, ভূমি অতিভুজ মানে হচ্ছে কস, তাহলে আমরা কি নিচ্ছি এক্ষেত্রে? ভূমি আর অতিভুজ মানে হচ্ছে আমরা কস নিয়ে কাজ করবো। তাহলে নিয়ে নিচ্ছি আমরা cos 30 ডিগ্রি, নিলাম cos 30 ডিগ্রি। আর বাঁদিকে কি বসবে না ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে, ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ মানে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা এক্স না, অতিভুজটাকে নাম দিয়ে লিখি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে বা বিসি মানে হয়ে গেল 8√3, 8√3 আর এসি মানে এসি মানে এসি মানে এসি মানে এক্স। cos 30 মানে cos 30 মান হচ্ছে আমাদের √3/2। তাহলে এখানে বসে গেল √3/2। বা আমরা কি করব? যখন দুদিকে ভগ্নাংশ আসে, দুদিকে ভগ্নাংশ এলে একদম খেঁচান খ্যাচ মানে বজ্রগুণ, এদিকের উপরের সাথে এদিকের নিচ, এদিকের উপরের সাথে এদিকের নিচ, ঠিক? তাহলে বজ্রগুণ করবো কি? প্রথমে যেটা চলরাশি তার কাজ আগে করতে হবে, মানে x এর সঙ্গে এর গুণ হয়ে গেল x√3, আর এর সঙ্গে ওর গুণ করলে হচ্ছে কত? 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16√3। বা x এর মান বের করবো মানে x এর সঙ্গে যেতে থাকে তাড়িয়ে দেবো সোজা। তাহলে x সমান সমান কি লিখছি? 16√3/√3, তাই তো? তাহলে √3 গেল কেটে, পেয়ে গেলাম বা x সমান সমান 16। বোঝা গেছে? তাহলে আগের পার্টটা মুছে দিই, আগের পার্ট যেটা তলায় ছিল সেটা আমরা মুছে দিচ্ছি, এই পার্টটাকে এই দিলাম মুছে। তাহলে আমাদের দুটো মানই বেরিয়ে গেল, h এর মান বেরিয়ে গেছে আমাদের 8 আর x এর মান বেরিয়ে গেছে আমাদের 16। তাহলে দুটো উত্তর এবারে একসঙ্গে লিখে দিতে হবে, যে দুটো উত্তর চাওয়া হয়েছে।
যে ভূমি থেকে কতটা উপরে মুচকে ছিল সেটার উত্তর লিখব, আর পুরো পোস্টের উচ্চতা কত ছিল। তাহলে ভূমি থেকে কতটা উপরে মুচকে ছিল সেটা হচ্ছে আমাদের এইচ, তাই তো? তাহলে ভূমি থেকে, অতএব ভূমি থেকে এইচ মানে হচ্ছে আমাদের 8 মিটার উপরে মুচকে ছিল, আর পুরো পোস্টের উচ্চতা মানে কি? পুরো পোস্ট মানে এই অংশ আর এই অংশ মেলানো তো পুরো পোস্ট। এই অংশটা মানে হচ্ছে এইচ আর এই অংশটাই হচ্ছে আমাদের এক্স। তার মানে এবং পোস্টের দৈর্ঘ্য বা পোস্টের দৈর্ঘ্য না, অ্যাকচুয়ালি পোস্টের উচ্চতা, পুরো পোস্টের উচ্চতা সমান সমান, পোস্টের উচ্চতা হচ্ছে এইচ প্লাস এক্স, এইচ আর এক্স, এইচ প্লাস এক্স মানে 8 প্লাস 16 সমান সমান 24 মিটার। বোঝা গেল? পরিষ্কার? তাহলে এই আমরা দেখলাম কিভাবে সলভ করতে হয়। ছবি আঁকা তো তাহলে বোঝা যাচ্ছে, এই ছবি যদি একবার আঁকার জলবাদ হয়ে যায় না, অঙ্কে কিছু নেই। অনুপাত বোঝো অঙ্ক করো, অনুপাত বোঝো অঙ্ক করো, ব্যাস। তো এই গেল আমাদের 5-এর দাগ। বাহ, খুব ভালো কথা। এবার 6-এর দাগের অঙ্কটা স্কিপ করছি। 6-এর দাগে অনেক কটা পার্ট আছে, বাট স্কিপ করছি কারণ অনেক কটা একই টাইপের অঙ্ক হচ্ছে। একটু আলাদা টাইপের অঙ্ক একটা চাই, একটু মডারেট, সেটা হচ্ছে আমাদের 7-এর দাগ। কারণ 7-এর দাগটা করাচ্ছি এই কারণে, 7-এর দাগেরটা যদি করতে পারি ঠিক 7-এর দাগের মতোই 8-এর দাগ, আর 7-এর দাগের মতোই 16-এর দাগ, 7-এর দাগের মতোই 17-এর দাগ। শুধু 7-এরটা করতে পারলে 16, 17 আর এদিকে 8, 3টে অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে, আর ওটাই থাকবে তোমাদের এই জবে। বাড়িতে নিজেরা চেষ্টা করবে। তাহলে আমরা করবো এখন 7-এর দাগেরটা। চলো, ওকে। 7-এর দাগ বলছে কি, যদি একটি চিহ্নের গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিহ্নির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। আচ্ছা, থেমে যাবে। একটা চিহ্ন আছে, ওর গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। ছবি এঁকে ফেলি। একটা চিহ্নির সঙ্গে সমতল, চিহ্নির সঙ্গে সমতলে একটি বিন্দুর সাপেক্ষে, মানে একটি সমতলে আছে একটা বিন্দু, সেই বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ কত? চূড়ার উন্নতি কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ব্যাস। বলছে এবং সেই বিন্দু ও চিহ্নের গোড়ার সঙ্গে, সেই বিন্দু আর চিহ্নের গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের একটি বিন্দু। তাহলে এই চিহ্নি থেকে বিন্দু, তাহলে এই বিন্দু থেকে যদি আরো দূরে যায়, কতটা না 24 মিটার দূরের একটা বিন্দু, এটা কত? 24 মিটার। তাহলে 24 মিটার দূরের কোনো বিন্দুর সাপেক্ষে চিহ্নির চূড়ার উন্নতি কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে চিহ্নির চূড়াকে যদি এই বিন্দু থেকে দেখা হয়, বিন্দুটা সরিয়ে দিই, আমার ছবি সরে গেছে, এইটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। বুঝা গেল? তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে চিহ্নের উচ্চতাটা হিসাব করে দেখি। কি বের করতে বলেছে? চিহ্নের উচ্চতা। তাহলে চিহ্নের উচ্চতাটা আমাদের ধরে নিতে হবে এইচ মিটার। এই গেল আমাদের আঁকা, এইচটা ধরতে হলো। আর কিছু ধরতে লাগবে? হ্যাঁ, কোনটা? এই যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে। আমরা যদি দেখো, এই চ্যাপ্টার মানেই আমরা কি খুঁজবো? সব সময় সমকোণী ত্রিভুজ খুঁজবো, ঠিক? সমকোণী ত্রিভুজ ছাড়া না সূক্ষ্মকোণ, না সূক্ষ্মকোণী ত্রিভুজ, না স্থূলকোণী ত্রিভুজ, না কোনো টাইপের ত্রিভুজ, কাউকে পাত্তা দেবো না, খালি সমকোণী ত্রিভুজ খুঁজবো। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ যদি খুঁজতে যাই, আমরা কি কি পাচ্ছি? একটা তো এই ত্রিভুজটা পাচ্ছি, এই যে এইটা, এটা সমকোণী ত্রিভুজ। আর এইটা কি সমকোণী ত্রিভুজ? না তো, এই যেটা তো একটা হেলে আছে, একটা হেলে থাকলে তো সমকোণী হওয়ার কথা না, সেটা সমকোণী ত্রিভুজ একটু সোজাভাবে দাঁড়িয়ে থাকালো, তাই তো? তাহলে এই বড় ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা এই ছোট সমকোণী ত্রিভুজ আর একটা বড় সমকোণী ত্রিভুজ, ঠিক? তাহলে এবারে ছোটটা বা বড়টা যদি নিই, তার লম্বটা না হয় আমরা ধরে নিয়েছি, একটা বাহু সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া রইল। আর অতিভুজ দূরত্ব পুরোপুরি অজানা, পুরো বাদ।
ভূমির ক্ষেত্রে যদি দেখি শুধু এইটুকু জানা, ছোট ত্রিভুজ নিলেও ভূমি অজানা, বড় ত্রিভুজ নিলেও পুরো ভূমি অজানা, অর্থাৎ এই অংশটুকু আমাদের ধরে নিতে হবে। এটা হয়ে গেল x মিটার, নাম দাও এ বি সি ডি, হয়ে গেল। তাহলে আমরা কতটা করছি, 7-এর দাগ, 7-এর দাগে ধরি, প্রথমে ধরে নিতে হবে কি কি, এইচ এক্স, তাহলে এ বি সমান সমান চিহ্নের উচ্চতা, মিন চিহ্ন চিহ্নের উচ্চতা, চিহ্নের উচ্চতা সমান সমান এইচ মিটার। ওকে, বিসিটা কি ভাষায় লেখার দরকার নেই, আমরা পারছি না মানে দরকার নেই, বুঝা গেল। ভাষাটা, অঙ্কটা না, অঙ্ক পারছি না বলে অঙ্ক বাদ দিয়ে দেবো এরকম ব্যাপার না, তাহলে সব অঙ্ক সাবজেক্টই বাদ দিয়ে দেবো আমরা নাকি, না না, অঙ্ক অতটা কঠিন না। একটা কথা মনে রাখবে, অঙ্ক বুঝলে সোজা আর না বুঝলে বোঝা, বোঝা গেল। তো বিসি সমান সমান এক্স মিটার, তাহলে এই দুটো আমাদের ধরা হলো। এবার দেখি যেটা যেটা প্রদত্ত আছে সেটা সেটা লিখতে হবে। যেমন সিডি বলা আছে আমাদের 24 মিটার, লিখে নিলাম, আর দুটো কোণ লিখে নিতে হবে। তাহলে কোণ দুটো কি কি, এক হচ্ছে বিসিএ আর বিডিএ, সিডি নেবো না কিন্তু, পুরো ত্রিভুজ যেহেতু আলোচনা করবো বড়টা, তাই বিডিএ। তাহলে একটা পাচ্ছি কোণ বিসিএ সমান সমান 60 ডিগ্রি, আর একটা বিডিএ সমান সমান 30 ডিগ্রি। ক্লিয়ার? ধরা হলো, যেগুলো দেওয়া আছে লেখা হয়ে গেল। এবার অঙ্ক, এই হচ্ছে আমাদের স্টেপ 2, অর্থাৎ দুটো ত্রিভুজের অঙ্ক। এতক্ষণ যা করে এসেছি সব একটা ত্রিভুজ নিয়ে করে এসেছি, এই প্রথম আমরা কোন অঙ্ক করতে যাচ্ছি যেখানে দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা হবে। ঠিক তো, দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা আমরা একবারে করবো না, প্রথমে একটা ত্রিভুজ নেবো, সেটাকে নিয়ে কি করা যায় দেখবো, তারপরে অন্য ত্রিভুজে যাব। ওকে, তো প্রথমে আমরা নিচ্ছি ছোট ত্রিভুজ। ছোট ত্রিভুজ মানে এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো আমরা কাকে কাকে নিয়ে আলোচনা করছি, এক লম্ব আর এক হচ্ছে ভূমি, প্রতিভুজের কোনো পাত্তাই নেই, বাদ। তাহলে আমরা কি নিচ্ছি, লম্ব আর ভূমি, আর লম্ব আর ভূমি মানে tan 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 tan, তাহলে tan tan 60 ডিগ্রি, উপরে লম্ব মানে হচ্ছে এবি আর নিচে ভূমি মানে হচ্ছে বিসি, হলো। তাহলে লম্ব বাই ভূমি এবি বাই বিসি, এবি এর মান কত, এবি মানে হচ্ছে এইচ আর বিসি মানে হচ্ছে আমাদের এক্স, tan 60 মানে √3, মান বসিয়ে দিলাম, এই এসে গেল। তো আমাদের কি জানতে চেয়েছে, জানতে যেটা চাইবে সেইটাকে আগে বের করব না, বোঝা গেল। আমাদের জানতে চাওয়া হয়েছে চিহ্নের উচ্চতা, তাহলে আমাদের প্রধান হচ্ছে এইচ, এটাকে জোর করে ধরা হয়েছে। ঠিক, তাহলে যেটাকে আমরা জোর করে দেখেছি তাকে আগে বাদ দেবো, মানে তাকে আগে বার করব, বোঝা গেল। তাহলে এই যে এখানে এইচ আর এক্স আছে, এদের মধ্যে কাকে বার করতে চলেছি, এক্স কে। সেকেন্ড টাইম যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেখানে গিয়ে আমরা এইচ বার করব, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা করছি কোনাকুনি গুণ করে দেবো, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে x√3 সমান সমান h, বা x ইকুয়ালস টু √3 যদি ওইদিকে পাঠাই h বাই √3, বোঝা গেছে। তাহলে আমরা এই x এর মান বের করে নিলাম, যেহেতু x টা আমাদের চাওয়া হয়নি তাই x এর মান আগে বার করলাম। এইবার পরের ত্রিভুজে যাব, পরের ত্রিভুজটা আমি সাইডে করি। এবারে হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি লিখবো,
কাকে নেব? লম্ব এ বি ডি পুরো ত্রিভুজটা, অতিভুজ তো ক্যান্সেল, আর অতিভুজ ক্যান্সেল মানেই tan, তাহলে tan 30 ডিগ্রি এখানে বসছে, উপরে এ বি নিচে বিডি, বিডি, তাহলে উপরে এ বি মানে কি? এ বি মানে তো এইচ, আর নিচে বিডি, বিডি মানে পুরো বি থেকে ডি, তাহলে বি থেকে ডি কতটা হচ্ছে? এইটুকু এক্স, এইটুকু 24, তাহলে এক্স প্লাস 24 বসিয়ে দিই, এক্স প্লাস 24 সমান সমান 1/√3। বোঝা গেল? বা এইচ সমান সমান, দেখো কোনাকুনি গুণ করছি, আচ্ছা কোনাকুনি গুণ করতে পারি নাও করতে পারি, আমাদের এইচ এর মান বের করতে হবে, তো তাহলে এইচ কে আমি একলা দেখতে পাচ্ছি, ঠিক? নো, ঠিক নয়। আমরা করবো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে পাচ্ছি হচ্ছে h√3 সমান সমান x একের সাথে গুণ হলে x প্লাস 24, h এর সাথে গুণ হলো এইটা এর সাথে গুণ হলো, কোনাকুনি গুণ করে এই পেয়ে গেলাম। বা h√3 সমান সমান, এইবারের মান বসাচ্ছি, এই যে x এর মান আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে h/√3, h/√3 এখানে x এর জায়গায় বসিয়ে দিলাম, h/√3 প্লাস 24 হলো। মুছি সাইডে। তো আমরা কি করব, যেহেতু এইচ বের করতে চলেছি তাই এইচ গুলোকে এক ধারে নিয়ে আসব, বা h√3 মাইনাস h/√3 কে বাঁদিকে যদি নিয়ে আসি তাহলে পাচ্ছি h/√3, এটা মাইনাস হয়ে গেল, আর ওদিকে পড়ে আছে আমাদের 24, ঠিক? বা h কমন তুললাম, তুললে √3 পড়ে থাকছে, মাইনাস 1/√3 সমান সমান 24, বা h ইন্টু তলায় √3 লসাগু হলো, সাইডে 24 পড়ে থাক, তাহলে এখানে আমরা পাচ্ছি √3, তলায় √3 লসাগু হয়েছে, এর তলায় কিছু নেই মানে লসাগুটা এর সাথে গুণ হয়ে বসবে, তাহলে √3 ইন্টু √3 হয়ে যায় শুধু 3, মাইনাস তলাটা লসাগু মিলে যাচ্ছে মানে 1 শুধু বসে যাবে, তাহলে বা পেয়ে গেলাম আমরা h ইন্টু 2/√3 সমান সমান 24, বা h সমান সমান, এইটাকে আমি ওদিকে পাঠাবো, এটাকে ওদিকে পাঠাবো, গুণ আছে মানে তলায় যে সে যাবে উপরে, উপরে যে সে যাবে নিচে, 24 ইন্টু √3/2, 2 আর 24 কাটলে পাচ্ছি 12, বা h সমান সমান 12√3 সমান সমান, আমাদের প্রশ্নে বলা আছে, এই হচ্ছে সেই অঙ্ক যেখানে নিচে ব্র্যাকেটে বলাই আছে যে √3 এর আসন্ন মান ধরে করতে হবে, অর্থাৎ 12 ইন্টু 1.732, এই √3 জায়গায় √3 ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে গুণ করলে কত আসছে, 12 দুগুণে 24 4, হাত থেকে 2, 3 36, আর 3 38 8, হাতে থাকে 3, 12 7 12 96, 3 99 সরি 7 84, 84 আর 3 87 7, হাতে থাকে 8, 12 কি 12 আর 8 20, 3 ভাগে 10 3 ভাগে 10 বসে গেল, এখন মিলিয়ে নিই, 12 24 4 2, 3 36, 38 8 3 37 হলো। তাহলে এই এর মান পেয়ে গেলাম, তাহলে অতএব লিখে দেবো আমাদের চিমনির উচ্চতা সমান সমান 20.784 মিটার। ডান। বোঝা গেল? প্রথমে একটা থেকে বুঝে নিলাম, সেই ত্রিভুজ থেকে এক্স এর মান বার করলাম, সেই এক্স এর মানটা পরে ত্রিভুজে গিয়ে বসিয়ে দিলাম
এইচ এর মান পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ডবল ত্রিভুজের থিম। দুটো ভ্যারিয়েবল থাকবে, মানে দুটো চলরাশি থাকবে, তার মধ্যে যে চলরাশির মান বের করতে হবে সেটা পরে বের করব, আর যেটা জোর করে ধরে নেওয়া সেটা আগে বের করব। বাস, ওকে। তাহলে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে 16 আর 17 ছবি দুটো এঁকে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজে করবে। তো এই ছবিটা রাখি, তোমরা বুঝতে পারবে যে এটা একই টাইপের কি না। এটা এ ছিল, তাহলে আমাদের 16টা যদি বলি, এখানে 16টা নিচ্ছি। 16 দেখতে বলছে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। তাহলে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, কারণ কি বলেছিলাম আগে, একটা স্তম্ভ স্তম্ভটা এখানে হলো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হওয়া মানে ছায়াটা 45 ডিগ্রি থাকবে। এই 45 ডিগ্রি এঁকে নিলাম। 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয়, যদি সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হওয়া মানে কি, এখানে ছিল যখন 45 ডিগ্রি, আর 30 ডিগ্রি হওয়া মানে সূর্য আরো নিচের দিকে নামবে, সূর্য নিচের দিকে নেমে যাওয়া মানে সূর্য এখন এরকম জায়গায়, তাহলে ছায়া হয়ে যাবে লম্বা। তাহলে এই হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে ছায়া দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে ছায়া দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে ছায়া দৈর্ঘ্য যা ছিল তার থেকে এই যে এক্সট্রা ছায়া দৈর্ঘ্যটা বেড়ে গেল সেটা 60 মিটার বেশি হয়। তাহলে এই হচ্ছে এ বি, এটা সি, আর এটা হচ্ছে আমাদের ডি। চলো, ছবির সঙ্গে মিলছে না? এই যে উচ্চতাটা জানতে চেয়েছে আমাদের, স্তম্ভের উচ্চতাটা জানতে চেয়েছে এইচ, তাহলে এই এইটা 45 আছে, এখানে 60 ছিল, এটা জানা নেই, এটাকে ধরে নিতে হবে। তো শুধু 24 মিটারের জায়গায় 60 মিটার বসে আছে, বাকি অঙ্ক সেম, পুরো অঙ্কের প্যাটার্ন সেম, করা যাবে। ছবি তোমরা এঁকে নিও, মুছে দিচ্ছি, ছবি এঁকে নিচে চেষ্টা করবো অবশ্যই। ওকে, নেক্সট 17 থেকে বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে গেলে, মানে একটা চিমনি আছে তার সঙ্গে একই সমতলে অবস্থিত একটা বিন্দু, সেই বিন্দু থেকে যদি চিমনির দিকে এগিয়ে যায়, অনুভূমিক সরলরেখায় কোনো একটি চিমনির দিকে এগিয়ে গেলে তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। আচ্ছা সরি, বলছে অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে গেলে, তাহলে এখান থেকে একটা বিন্দু থেকে যদি চিমনির দিকে 50 মিটার এগিয়ে আসি, এই যে 50 মিটার এগিয়ে এলাম, 50 মিটার এগিয়ে গেলে চূড়ার যে উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে যায়, মানে আগে ছিল 30 ডিগ্রি, সেটা হয়ে গেল 60 ডিগ্রি। ব্যাস, তাহলে বলছে চিহ্নের উচ্চতা কত, চিহ্নের উচ্চতাটা জানতে চেয়েছে এইচ, এইটা অজানা, তাই এটা এক্স ধরবো, সেই এ বি সি ডি সেম সেম, এটা পুরো সেম, শুধু 24 এর জায়গায় 50, এখানে কোনও সেম হয়ে গেছে, করা যাবে। 8 এর দাগের অঙ্কটাও সেমই হবে, তোমরা ছবিটা নিজে ট্রাই করো, বোঝা গেল? আশা করছি তোমরা এগুলো করতে পারবে, প্রতিটা অঙ্ক বুঝবে, করবে, প্র্যাকটিস করবে, আর যে অঙ্কগুলো দিলাম চেষ্টা করো। ওকে, আশা করছি ভালো লেগেছে, শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর
আগামী দিন এর যে বাকি অঙ্কগুলো আছে, অর্থাৎ 22-এর দাগ অবধি আমাদের যে করতে হবে, একদম লাস্টের অঙ্কটা করতে লাগে না, তো না করলেও চলে আর কি। তো বাকি অঙ্কগুলো চেষ্টা করবো সলিউশন করার। ততক্ষণ এগুলো প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যাপ্টারের পরেই আমরা টেস্ট পেপার সলিউশন করার চেষ্টা করব, কারণ সামনে আমাদের টেস্ট পরীক্ষা আসতে চলেছে এবং তারপরে মাধ্যমিক। তো মাধ্যমিকের জন্য নতুন যে টেস্ট পেপার আসবে সেটা তো করবই, তার আগে টেস্টের জন্য আমরা গত বছরের টেস্ট পেপার সলভ করার চেষ্টা করবো চ্যাপ্টার ওয়াইজ। তাতে করে আমাদের প্রশ্ন সম্বন্ধে, প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে ধারণা হবে, আর জিনিসগুলো অনেক গুছিয়ে আমরা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে, সেখানে যদি কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে, কোনো চ্যাপ্টারে প্রবলেম হয়, সেগুলো আবার ডিসকাস করা হবে। ওকে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। তো আজ আপাতত এই অবধি, নমস্কার।